ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হলে সর্বপ্রথম আপনাকে ফেসবুকে চলে আসতে হবে। এখানে 3 ডট লাইনের উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর আপনি এখানে এই যে সেটিংস অপশনটার উপর ক্লিক করবেন। যদি ওখানে সেটিংস অপশনটা থাকে, সো অনেকের থাকে না, এখন ফেসবুকে আপডেটের ফলে সেটিং অপশন নিচে আছে, নিচে চলে আসবেন। এখানে দেখুন এই যে সেটিংস, এই সেটিংসটার উপর ক্লিক করে দিবেন। এই দেখুন অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট সেন্টারে একটু নিচে যাবেন, দেখবেন ম্যানেজ অ্যাকাউন্ট নামের এই অপশনটি রয়েছে, ম্যানেজ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এরপর এখানে দেখুন ফেসবুক, এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা থাকলে এটাও শো হতো। সো আপনি একখান থেকে কিন্তু দুইটা কাজই করতে পারতেন, বাট এখানে যেহেতু ফেসবুক আছে, সো এই ফেসবুকের এই ম্যানেজ অপশনটার উপর ক্লিক করে দিবেন। এরপর দেখুন এখানে কিন্তু ডিঅ্যাক্টিভ অর ডিলেটেশন আর নিচে আছে মেমোরাইজেশন, যা ওটার দরকার নেই। এই যে ডিঅ্যাক্টিভ অর ডিলেটেশনের উপর ক্লিক করে দিবেন। এখন দেখুন দুইটা অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা ডিলেট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভ অর্থ হচ্ছে আপনি জাস্ট এটাকে বন্ধ করে রাখতেছেন, আর ডিলেট অর্থ আপনি চিরতরে মুছে ফেলতেছেন, জাস্ট সিম্পল হিসাব। সো আমরা যদি ডিলেট করতে চাই, আমরা ডিলেটের উপর সিলেক্ট করে এখানে কন্টিনিউর উপর ক্লিক করে দেব। এখন তারা জানতে চাচ্ছে যে আপনি কেন এটা ডিলেট করতে চান। এখানে তারা অনেকগুলো অপশন দিয়েছে, সো এই অপশনগুলো তারা জানতে চায় যে আপনি কেন এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান। সো এখান থেকে আমি আমার মতো সবচেয়ে নিচে যেটা আছে, নিচের অপশনটি সিলেক্ট করে এখানে কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। এরপর আপনাকে কিন্তু তারা এখানে কিছু নিয়ম দেখাচ্ছে যে আপনি ডিলিট করলে আর এই অ্যাকাউন্ট কিন্তু ফেরত পাবেন না, বন্ধু বান্ধবের সাথে কানেকশন কিন্তু আর থাকবে না, সব মানে মুছে যাবে, সেটাই বলছে। এখানে জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। এখন দেখুন এখানে আপনারা কিন্তু অনেকগুলো অপশন দিয়েছে, এর মধ্যে এই যে এক্সপোর্ট ইনফো, এটা কিন্তু আপনার ধরেন অনেক ফটো যেগুলো ফেসবুক আছে বাট আপনার গ্যালারিতে নেই, সো আপনি এখানে কিন্তু এক্সপোর্ট ইনফোর উপর ক্লিক করলে এখানে দেখুন 19টি ছবি, 27টি পোস্ট, এরকম যে মেমোরিগুলো আমার ফেসবুকে রয়েছে আমি কিন্তু সেগুলোকে আমার মেমোরিতে নিয়ে নিতে পারবো। সো ওটা স্মৃতি আর জাস্ট আমার মেমোরি যে এসডি কার্ডে আমি কিন্তু নিয়ে নিতে পারবো এক্সপোর্টে ক্লিক করে। সো এটা যদি নিতে চান এক্সপোর্ট ইনফোর উপর ক্লিক করে এটা নিয়ে নিন, আর তারপর আপনি এখানে কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। এখন দেখুন, এখন হলো মেইন কাজ, আপনার জাস্ট এখানে পাসওয়ার্ডটাই দিন, পাসওয়ার্ড দিয়ে এখানে কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট এখান থেকে কিন্তু বের করে দিবে, তারা বের করে দিয়ে আপনাকে ওই ফেসবুক লগ ইন পেজে নিয়ে যাবে। সো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ উপর ক্লিক করে দেখাচ্ছি। দেখুন পাসওয়ার্ড দিয়ে যে কন্টিনিউর উপর ক্লিক করেছি আমাদের কিন্তু এখানে লগ ইন পেজে নিয়ে আসছে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। আর যদি এখনও আপনি ডিলিট না করতে পারেন বা আপনার ফেসবুকে অন্য কোনো সমস্যা থাকে, তাহলে আপনি আমার এই যে ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এমএস মেহেদি, এটাই কিন্তু আপনি মেসেজ দিতে পারেন, আমি পার্সোনালি আপনার সমস্যাটি সমাধান করে দিতে পারবো। ফেসবুকে এমএস মেহেদি লিখে সার্চ করে এই যে প্রোফাইল পিকচারটা দেখছেন এইটায় ঢুকে আপনি মেসেজ করতে পারেন, বা আপনি চাইলে আমার দেখুন ইউটিউব চ্যানেলে ঢুকুন, সেখানে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলেও আপনি ডাইরেক্ট আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। আর এরকম সমস্যার সমাধানগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এর ফলে আপনি উপকৃত হবেন।